হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাসুস ওয়ার্ল্ড। চলে এলাম আজকে নতুন একটা ঝটপটের রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা। আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, করছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই মিলে। আর আরেকটা কথা ভালো, সেটা হচ্ছে আজকের রান্নাটা কিন্তু গ্যাসে হচ্ছে না, হচ্ছে কাঠের জালে, মানে উনুনে। আর আমার শাশুড়িমা যদি মাংস রান্না করে তাহলে মাংস মাখানোর দায়িত্ব হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। তো দেখতে পাচ্ছ এখানে মশলাও করে নেওয়া হয়েছে, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা যেটা দেওয়া হয়। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে রাখা হয়েছে, আর সমস্ত তেজপাতা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে মশলা বাটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আমার শ্বশুরমশাই প্রায় 10 থেকে 15 মিনিট ধরে মাংসটা মাখায়। আর তেলটা তো দেখতেই পারছো তোমরা কী পরিমাণে দেওয়া হয়েছে। শ্বশুরমশাই মাংস মাখালে তেলটা একটু বেশি দেওয়া হবেই হবে। তো এভাবে মাংসটা মাখিয়ে প্রায় আধ ঘন্টার উপর রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে আমার শাশুড়ি মা কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে, আর তেলটা একটু বেশি দেওয়া হয়েছে কালকের মাংসতে। আর আলুগুলোকে আমাকে বলছিল একটু বড় বড় কাটা হয়ে গেছে, তাই একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হতো। তো এখানে মাংসটা ম্যারিনেট করে রাখার পর কড়াইতে তেল গরম হলে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। আর মাংসটা না 10-15 মিনিট ধরে কষানো হয়েছে, তারও বেশি। মাংসটা কষাতে কষাতে অনেকটা জল বেরিয়েছে। তো কাঠের জালে রান্না করলে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও একটা আলাদা ভীষণ স্বাদ হয়। সেটা তোমরা যারা খেয়েছো তারা বলতে পারবে কাঠের জালে রান্না। মাংসটা অনেকক্ষণ কষানোর পর আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে এসছে, পরিমাণ মতো এর মধ্যে জল দেওয়া হয়েছে, তবে জলটা খুব কম পরিমাণেই দেওয়া হয়েছে। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া হয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা আমাকে টেস্ট করতে দিচ্ছিল যে নুন কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে। আজকে কাঠের জালের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।